Takhoksong bukhoksong jotono lamsogo TMB News and Entertainment Channel in Lua Jimabai tinini norno yafarmu জানেন গত 19 আগস্টে কালকে পর্যন্ত এই পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি। উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিক্টে বগাবাতে 493 উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো পাইনি। তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা, ফ্লাড চারিদিকে। সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল। এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকাল আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী গোমতী সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাসটি ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে 24 জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে 18 জন, আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি 5 জন, আর হাউস কলাপ করে 1 জন। আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি, আমাদের মাননীয় আরোপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টি থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই যেমন কোন পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থে খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়। ওনারা বলেছেন এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায়
সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো, মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো ওনারাও বলছেন যে এটা আরো বাড়বে, অনেক বেশি বাড়বে। আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই, ডে 1 থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন পান্ডেজি থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি, ওনারা বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছেন। বিভিন্ন জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারেন বাচ্চারা। তা আমি বলেছি যে যারা অনেকের আছে 1 মাস পরে পরীক্ষা, তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে। সেখানে যে টয়লেট গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার যেন দেওয়া হয়। এটা শুধু একটা জায়গায় না, সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় 500 এখন পর্যন্ত আমাদের 557 রিলিফ ক্যাম্প এখন অব্দি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে, এবং সেখানে 1.28 লাখ পার্সন সেই শিবিরগুলোতে আছে। কিন্তু এফেক্টেড কিন্তু আজকে যদি আমি 40 লক্ষ লোক ত্রিপুরা দেখি, প্রায় 17 লক্ষ লোক কিন্তু এমনিতে এফেক্টেড। এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্ট গুলো আছে, রুরাল ডেভেলপমেন্ট, ওয়াটার রিসোর্সেস, পাওয়ার, পিডব্লিউডি, মানে রোড এন্ড বিল্ডিং, ফরেস্ট, পুলিশ, ফায়ার সার্ভিস, প্যারামিলিটারি ফোর্সেস, তারা কিন্তু সবাই রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু কাজ করছে। এখানে যে আলোচনার বিষয় এসছে আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় 1603 যে পোল আছে, ইলেকট্রিক পোল, সেগুলো কিন্তু ব্রোকেন। 501 ট্রান্সফর্মার অলরেডি ড্যামেজ, 2টো সাবস্টেশন ড্যামেজ হয়েছে। যখন এই বিষয়গুলো কথা বলাতে ওনারা বুঝতে পেরেছেন যে বহু জায়গায় মিলে কারণটি কেন হচ্ছে। তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারাও সেটা বুঝছেন, এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায়। বারবার আমি বলছি ডিজাস্টার 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 মানে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোরেশন, রিস্টোর করা, সেটা হচ্ছে। আর এতক্ষণ তো আমরা ম্যানেজমেন্টে আছি, কিন্তু এখন আমরা ম্যানেজমেন্টে আছি, রিস্টোরেশনের কিছু কিছু আমরা জায়গা আমরা করছি। ফর এক্সাম্পল ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিস গুলো ক্লিয়ার করা যায়। এবং এই যে রোড গুলোতে বহু জায়গায় ইরোশন হয়েছে, সেখানে যাতে প্রায় ইরোশনের সংখ্যা হচ্ছে প্রায় 2066, এর মধ্যে 693 জায়গা রিস্টোর হয়েছে। আমি যেটা বললাম, একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে। অনেক জায়গায় এখনো কর্মকের বহু জায়গার মধ্যে এখনো কিন্তু এত চলুন। আজকে এলওপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে, এখনো ইমাস। এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়ি ঘর ছেড়ে, লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাই। তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে, আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বেরিয়ে আসুন, কারণ যখন বিপদ সীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে, তখনই কিন্তু এই রেস্কিউটা আরো বেশি সমস্যা হয়। তো এই বিষয়গুলো কথা আমরা বলেছি যে অনেকে আসতে চায় না, যে কারণে পরবর্তী সময় আমাদের এই তাদেরকে রেস্কিউ করার একটু সমস্যা হয়। তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি, এবং ওনারাও আমি আশা করি ওনারাও খুশি হয়েছেন, যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 200 জন ফিল্ড ইঞ্জিনিয়ার, যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে। বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর, নাগেরদোলা, রাধানগর, সেগুলো এখন ব্যবহার করা হয়েছে। রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়ে তো অলরেডি কেন ল্যান্ডস্লাইড হয়েছে, পরিষ্কার ব্যবস্থা হচ্ছে এখানে।
আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টারকে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন, নিশ্চয়ই আপনাদের সাথে সে বৈঠক উনি করেছেন। যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন, তাদের সাথে কথা বলার জন্য উনি করেছিলেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না হয়, মূল্য বৃদ্ধি, সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হবে। এবং আমরা যেসব অ্যাকশনগুলো নিয়েছি ওনাদের সাথে কথা বলি, এবং আমাদের এখানে যে স্টক আছে, ফর এক্সাম্পল ফুয়েল মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল আমাদের এখানে 7টি ট্যাঙ্কার, এখানে ওভার 6 লাখ লিটার অফ পেট্রোল এখানে এসছে, ডিজেল এসছে আগরতলাতে, নিয়াবাই দিয়েছে। কাজে ওইগুলো আমরা সব দিকে আমরা নজর যেটা রাখছি, সেটা আমাদের কাছে আমরা কথা বলেছি। আমরা এয়ার লিফটিং করে যে ফুডগুলো, কি কি ফুড দিচ্ছি, ড্রাই ফুড, সেগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 20,000 ফুড প্যাকেজ আমরা এয়ার লিফট করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গোমতী এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন অব্দি দিয়েছি। এখনো চলছে, অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে। তো তাদেরকেও আমাদের যারা এয়ার লিফট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলা থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য। এবং ওনারা বলছেন যে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করবো। আমরাও এখান থেকে আওয়াজ শুনছিলাম, আমরা গেছে, কালকে আমি গেছি অনেক জায়গায়, আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি। তো আজকের এই যে বিষয়, সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করবে। এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন, কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সার্জেমনি এসে দেখুক। এখানে আপনারা সবাই জানেন যে এই যে 24 জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি 4 লাখ টাকা করে আমরা ওনাদেরকে গ্রেসিয়া দেব। যারা মানে ইনজিউর্ড হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা করে আমরা দেব। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় না, বা তাদের যারা ওই ফ্যামিলি কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না, বলছি এগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারি যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাডজাস্ট আমরা যে সাহায্য সেটা আমরা করব। তো সার্বিক আলোচনা ফ্রুটফুল হয়েছে, বাস এই কারণে ওদেরকে কালকে আমরা বলেছিলাম আসবার জন্য, ওনারা এসছেন, এর জন্য আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি।